চলো তোমাদের সাথে এবার অষ্টম প্রহরের পার্ট 2 শেয়ার করি। জানি অনেক দেরি হয়ে গেছে, কিন্তু কি করব বলো, একটু তো দেরি হয়েই যায় আমার ভিডিও আপলোড করতে করতে। তো তোমরা দেখেছো সবাই, আমি এই বিকির সাথে একটা শর্টস আপলোড করেছি। ওটা ছিল পয়লা বৈশাখের দিন, আর আমাদের অষ্টম পর্বটাও হয়েছিল পয়লা বৈশাখের দিন। তো আমি আর বিকি বেরিয়েছিলাম সন্ধেবেলা। তো ওখান থেকে ঘুরে এসে আমি ড্রেস চেঞ্জ করে আবার চলে এসেছিলাম আমাদের পাড়ায়। তো এখানে আমাকে কি সুন্দর করে দেখো তিলক পরিয়ে দিল, আর কত সুন্দর লাগছিল তিলকটা পরার পর। আর জানো তো, যেহেতু পাড়ায় নিরামিষ খাওয়া হচ্ছিল, তো ওই জন্য না আমি আর বিকি বেরিয়েও বাইরেও কিছু খাইনি। তো এখানে দেখো আমি রয়েছি, আমার বোন আছে, আমার কাকার মেয়ে আছে, আর একটা দিদি ছিল। তো তোমাদেরকে দেখালাম। তো তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পরই শুরু হয়ে গেল নাচ। তো আমার সব বোনরা চলে এলো এখানে, আমার বম্মা, আমার মা, ওরা একাই 100 হয়ে গেছে দেখো। আর পাড়ায় অষ্টম পরটা হওয়ায় পাড়ার বউ বলো, সবারই না খুব মজা হয়। আসলে দেখো, ফাংশন হলে, গান বাজনা হলে তো আর পাড়ার বউরা অত নাচানাচি করতে পারে না, কিন্তু এই অষ্টম পরটা হওয়াতে আমরা সবাই নাচানাচি করেছি, ছোট বড় মহিলা, মানে সবাই। আর খুব ভালোও লাগে, দেখো কত সুন্দর নাচও হয়, খুব মজাও হয়। তো বেশ ভালো লাগে, 2 বছর ধরে হচ্ছে আমাদের পাড়ায়। তো তারপরে আমি খেতে চলে যাই, কারণ সবাই একসাথেই গেছিলাম, কিন্তু একসাথে বসার জায়গা পাইনি। তো ওর জন্য আমার মা কী করেছিল, সবাইকে আলাদা আলাদাই বসিয়েছিল। তো আমি বসি আলাদা, কিন্তু বসার পর আমি ছোলার ডাল আর কচুরি হয়েছিল, তো ওই খেয়েছিলাম। কিন্তু তারা সবাই একসাথে বসেছিল, মা, আমার বড় মা, সবাই একসাথে বসেছিল, শুধু আলাদা বসেছিলাম আমি। তো তারপরে মা যখন খায়, মা ভাত নিয়েছিল, তো ওর জন্য আমি কী করেছিলাম, মায়ের সাথে ভাতও খেয়েছিলাম। তো মা ঘরেও খাবি দেয়, দেখো ওখানেও মা অতজনের মধ্যেই মায়ের হাতে খেয়েছিলাম। আর মায়ের হাতে খাওয়ার টেস্ট তো আলাদা হয়, সেটা তোমরা সবাই জানো। তো চলো ভিডিওটা এই মতন, টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিও।